আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে, এই এক কলমের খোঁজায় যাও সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবতেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব, এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ে কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে? জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। লোকগুলো ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো। যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে, তার নাম বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস, নেচে নেচে বেড়া। একদিন মনে রাখবি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। উনি এতই অশিক্ষিত যে উনি আইনি বেআইনি কিছুই বোঝেন না। উনি শুধু সংলাপ বলতে যা পারেন, ভারতনাট্যম নেচে নেচে মঞ্চের ওপরে। উনি বলছেন বিজেপির কথায় রায়। সম্পূর্ণ বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। এই কথা যিনি বলেন তিনি ভারতীয় নন। আপনারা খোঁজ নিন, তিনি তার নাগরিকত্ব কোথাকার, আসলে তিনি কোথাকার নাগরিক। বিজু, কোথাও কি এরকম মনে হয় না যে আপনার বিজেপিতে যোগ দেওয়া এই বিষয়টা ঠিক এই ঘটনার আগে কোথাও তৃণমূলকে এটা হাতিয়ার তুলে দিল? এই কথাটা বলেন। কোন ঘটনার আগে? কোন ঘটনার আগে? এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে বিজেপির কথায় রায় হয়েছে, এবং তার কিছুদিন আগেই আপনি বিজেপি। ওদেরকে পাগলের মতো বকতে দিন, ওদের পাগলের মতো বকতে দিন। এইসব কথাবার্তা এক্সপ্লেন করার দায়িত্ব আমাদের নয়। আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কেন বলছেন এইসব কথা, জিজ্ঞেস করুন। আপনি যখন আদালতে, তখন অনেকবার আপনার মুখে সরাসরি কিংবা পরোক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে, আপনি বিভিন্নবার বিভিন্ন মন্তব্য করেছিলেন। এই যে গোটা নিয়োগ দুর্নীতি, কোথাও ওনার যোগ আপনি পেয়েছিলেন? এই না, এ সম্পর্কে আমার কাছে যেসব রিপোর্ট এসেছিল সেগুলো এতই গোপন যে সম্বন্ধে কোনো খোলাখুলি আলোচনা করা সম্ভব নয়। ঠিক আছে, যতটা বলা যায় তার মধ্যে এটুকু বলতে পারি যে অনেকেরই নাম এসে গেছে, ধেড়ে ইঁদুর এবং মাথা ধরা পড়বে। একটু অপেক্ষা করুন। আদালত যে সিবিআইকে আরো তদন্তে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, সেই তদন্তে কি আরো কিছু উঠে আসতে পারে? নিশ্চয়ই, নিশ্চয়ই উঠে আসবে তো। কারা এই পরিকল্পনাটা করেছিলেন চাকরি বিক্রির? আজকে পুরো যে ঘটনাটা ঘটেছে এর জন্য দায়ী তো মমতা ব্যানার্জি, এর জন্য তো অন্য কেউ দায়ী নয়। আজকে আদালতের সামনে সেটা প্রকট হয়েছে। এই 17টা কারণকে ওভারকাম করে কে মুড়ি আর কে মুরকি, কে মুড়ি কে মিছরি, এইটা তফাৎ করা সম্ভব ছিল না। সেই জন্যই এই রায় দিতে হয়েছে। এর জন্য সম্পূর্ণ তো দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো বন্দ্যোপাধ্যায়, যিনি এতই দাবি করেন মানুষের জন্য অমুক করেছি তমুক করেছি, আকাশ থেকে চাঁদ পেরে এনেছি। তিনি এইভাবে শিক্ষকদের এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ করাচ্ছেন কেন? কালকে উনি বলেছেন 10 লক্ষ চাকরি আছে। আমি তো আবার বলছি, কালকেও বলেছিলাম, আজকেও বলতে চাই, কোথায় কোথায় আছে আপনি প্রকাশ করুন। অনেক তো তর্জন গর্জন এইসবের হোর্ডিং দিচ্ছেন, কোথায় 10 লক্ষ চাকরি আছে সেটা একটা বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করুন, দেখতে চাই আমি।